রোলারের সাথে দরকার হয় একটি টাইমার মডিউল। এটা হচ্ছে অটোমেটিক টাইম সেট করা যায়, যতটুকু টাইমে আপনার ট্রেটা ঘুরবে এবং কত সময় ঘুরবে এটা সম্পূর্ণ সেটআপ করা যায়। আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো, ওয়ারিংটা সব দেখাবো। আজকে আমি দেখাবো যারা হচ্ছে রোলার ট্রে অটোমেটিক করতে চাচ্ছেন, যাদের দেখা যায় ইনকিউবেটর আছে কিন্তু অটো করতে চাচ্ছেন, তারা হচ্ছে এভাবে রোলার ট্রেগুলো দিয়ে কিভাবে অটো ইনকিউবেটর তৈরি করবেন এবং কি কি দরকার হবে। তো এ ধরনের রোলার ট্রে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল একটি রোলার ট্রে লাগবে। এটা হচ্ছে 60 থেকে 70 ডিমের একটি রোলার ট্রে, এবং এরপরে এটা ছোট একটা হয় 50 থেকে 60 ডিমের একটি রোলার ট্রে, এবং আরেকটা রোলার ট্রে হয় সেটা হচ্ছে আপনার 40 থেকে 30 ডিমের একটি রোলার ট্রে হয়। তো এই তিনটা সাইজের রোলার ট্রে যে কোনো একটি রোলার ট্রে আপনার মেশিনের যেটা সাইজ হবে ওই রোলার ট্রেটা আপনার কিনতে হবে। তো এরপরে আপনারা রোলার ট্রে পাওয়ার পরে কিভাবে সেটআপটা করবেন অনেকে জানেন না, এবং কি কি লাগে। একটি রোলার ট্রের সাথে এই কেবলটি থাকবে এবং বাকি এই রোলার ট্রেটা ফুল এভাবে সেটআপ করা থাকে। এখন এই কেবলটি থেকে আমাদের এই কেবলটি ফার্স্ট অফ অল কেটে নিতে হবে। এই যে এখান থেকে গোড়া থেকে এটা একটু কাটতে হবে। এটাকে কেটে নিয়ে আমাদের কাজ হচ্ছে, এইটা কাটলাম এই কারণে যে এই ক্লিপটা আমরা এখানে লাগাবো। ঠিক আছে, এখানে লাগাই দিব, লক করা যায়। এরপরে এই তার দুইটা আমাদের কি কাজ আমি আপনাদেরকে বলতেছি, তার আগে আপনাদের বিষয়টা বোঝাই যে এই রোলার ট্রের কাজটা এতটুকুই শেষ। এরপরে এই রোলার ট্রের সাথে দরকার হয় একটি টাইমার মডিউল। এটা হচ্ছে অটোমেটিক টাইম সেট করা যায়, যতটুকু টাইমে আপনার ট্রেটা ঘুরবে এবং কত সময় ঘুরবে এটা সম্পূর্ণ সেটআপ করা যায়। আমি এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো, ওয়ারিংটা সব দেখাবো। তো এই টাইমার, এরপরে দরকার হয় একটি চার্জার 5 এম্পিয়ারের লাইটন বা যে কোনো 5 এম্পিয়ারের 12 ভোল্টের চার্জার দরকার হবে। তো এই চার্জারের দুইটা লাইন থাকে, একটা হচ্ছে কারেন্টে দেওয়ার জন্য, একটা হচ্ছে ডিসি লাইন যেটা হচ্ছে আপনার এই কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য দরকার হবে এই চার্জারটি। তো কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য চার্জার, আর হচ্ছে ট্রে আর মোটর টাইমার, এই তিনটা জিনিস দরকার হয়। বাকি আপনারা এই কেবল যে দরকার হবে কতটুকু, এবং হচ্ছে আপনার একটি 2 পিন দরকার হবে। তো এই বিষয়গুলো আপনাদের দরকার হবে, ট্রে, মোটর, টাইমার এবং হচ্ছে কেবল এবং চার্জার। তো হচ্ছে এই তিনটা হলেই হয়, এবং এইগুলো আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন, সমস্যা নাই। তো এই তিনটা জিনিস আপনাদের থাকতে হবে। এখন আমি সম্পূর্ণ ওয়ারিংটা আপনাদেরকে দেখাবো, কিভাবে এই ডিমগুলো ঘুরে এবং কিভাবে সেটআপটি করতে হয়। একটু সময় দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বা কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, ভালো মন্দ সব কিছু জানাবেন। শুরুতে যেটা করতে হবে, কেবলটা এভাবে কাটা লাগাতে হবে। এই কেবলটার কানেকশনটা কোথায় করতে হবে আমি দেখাই। এই দুইটা তার, এই দুইটা তারের একটি তার হচ্ছে আপনার কোথায় লাগাতে হয়, আর একটি তার কোথায় লাগাতে হয়। এই দুইটা তারের কোনো কালার নাই, এই দুইটা তারের যে কোনো একটি তার আপনার, এই যে টাইমারটা দেখেন এই পাশে তিনটা পয়েন্ট, এই পাশে 4টা পয়েন্ট। তো এই 3টা পয়েন্ট যে পাশে আছে, এই পাশের উপরে একদম উপরের যে পয়েন্টটা ভালোভাবে দেখবেন, একদম উপরে যে পয়েন্টটা আছে এইটা লাগাবেন। যে এখান থেকে ট্রের যে কোনো একটি তার লাগাবেন, এই যে ট্রের যে কোনো একটি তার লাগাবেন এই উপরেরটায়। একটু সময় দিয়ে দেখবেন, কারণ একটু সময় লাগবে, ভিডিওটা বড় হবে। তো এটাকে আমি লাগাই দিলাম। এরপরে হচ্ছে এই যে তার আরেকটি আছে, এটা এভাবে থাকবে। এরপরে আপনাদের এই যে 2 পিনটা দেখাইছিলাম, এই 2 পিনে বানাবেন একটা তার এরকম থাকবে। এই 2 পিন থেকে যে কোনো একটি তার নেওয়া যায়, বা লালই নিলাম আমি, নিয়ে এই লাল তারটা 2 পিনের লাল তারটা লাগাবো এইখানে মাঝখানে। তো এই মাঝখানে আমি 2 পিনের লাল তারটা লাগাবো। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখন থাকবে এই 2 পিনের কালো তারটা, আর হচ্ছে মোটরের থেকে যে তারটা আসছে একটা তার থাকে, এই দুইটা তারকে আমরা একসাথে লাগাই দিব। ঠিক আছে, এটাকে বলে নিউট্রাল। এই দুইটা একসাথে আমরা লাগাই দিতে হবে।
লাগাই এটাকে টেপ করতে হবে সুন্দর। এই দুইটা তার আমরা টেপ করে দিলাম। এরপরে হচ্ছে এখানের কাজ শেষ আমাদের। এরপরে হচ্ছে চার্জারটা নিতে হবে। এই চার্জারটার কাজ হচ্ছে লাল এবং কালো তার থাকে, এটার মার্কিং দরকার আছে। তো অবশ্যই লাল তারটা কোথায় লাগাবেন আমি বলতেছি, এবং কালো তারটা কোথায় লাগাবেন সুন্দর করে এটা একটু কেটে নেবেন, যাতে লুজ কালেকশন না থাকে কোনোভাবে। তো এখানে লাল তারটি লাগাবো আমরা এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের একদম উপরের যে লাইনটা আছে, 4টা পয়েন্টের উপরের লাইনটা, এইটায় লাগাবো লালটা। এই লাল কালারের তারটা লাগাতে হবে। এখানে কালারটা খুবই জরুরি, কারণ পজিটিভ নেগেটিভ দরকার হয়। ডিসি লাইনের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দরকার আছে, এসি লাইনে না হলেও চলে। এরপরে উপরেরটা লাগানোর পরে তার নিচেরটাই 2 নাম্বারটায় লাগাবো আমরা কালোটা, এটা হচ্ছে নেগেটিভ। তো এই 2 নাম্বারটায় আমরা কালোটা লাগাই দিলাম। ঠিক আছে, এভাবে আপনি হচ্ছে এই 2টা তার লাগাই দিবেন। এবং এই যে আমি দেখাইলাম একটা মোটর থেকে আসছে এই উপরে এই পাশে, এবং 2 পিন থেকে লালটা আসছে মাঝখানে। এই লাইনটাও ফাঁকা থাকবে এই নিচেরটা, এবং এই পাশেও নিচের 2টা ফাঁকা থাকবে। এরপরে মোটরের একটা আর 2 পিনের একটা তার একসাথে জোড়া হয়ে গেছে। সস এই কানেকশনটা করতে হবে। আমার সেটআপ শেষ। এখন হচ্ছে আমি টাইম সেটিং করব। তার জন্য আমাদের টাইম সেটিং করার জন্য ইলেকট্রিক লাইন দিতে হবে, কারেন্টের লাইনটা লাগাতে হবে, এবং হচ্ছে চার্জারের লাইনটা লাগাতে হবে। 2টা লাইন আমরা একসাথে লাগাই দিতে হবে। এখন আমরা একটু দেখি টাইমারটায় লাইন আসছে কিনা। হ্যাঁ, টাইমারটায় লাইন আসছে, দেখেন এখন দেখাচ্ছে 00। টাইমারটা একটু বসাই নিই এখানে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এইভাবে ধরতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, আমি আপনাদের আগে টাইমটা সেট আপ করে দেখাই। ঠিক আছে, এই হচ্ছে টাইমারটা। এটা কিন্তু 00 আছে, ভিডিওতে হয়তো এটা লাফাচ্ছে, আসলে ভিডিও করলে এভাবেই দেখায়। তো এই 00 থাকা অবস্থায় আপনাদের কি করতে হবে, এইখানে 4টা বাটন আছে, দেখেন 4টা বাটনের কাজ কি। এখানে বাম পাশের যে বাটনটা আছে এটা হচ্ছে স্টপ। ঠিক আছে, স্টপ বাটন। এটা হচ্ছে সেটিং বাটন দ্বিতীয়টা। এরপরে হচ্ছে আপ ডাউন। ঠিক আছে, 4টা বাটন। তো আমাদের সেটিং বাটনটা ধরে রাখতে হবে, একটা চাপ দিয়ে সেটিং বাটনটা ধরে রাখতে হবে, 2-3 সেকেন্ড ধরে রাখতে হবে। ধরে রাখার পরে এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে দেখবেন P11 আসছে। তো আপনারা এটাকে কি করবেন, আপ করবেন, মানে বাড়াবেন। দেখেন এটা আমি বাড়াইয়া এটা আপ করে এটাকে 32 করে দিব, P32 করে দিব। P32 হওয়ার পরে আমরা এটা আবার সেট বাটনে একটা চাপ দিব। এরপরে 0P আসছে। একটু অপেক্ষা করার পরে দেখবেন যে এখানে 050 আসছে, 0.05 পয়েন্টটা মাঝখানে আছে। এই পয়েন্টটাকে আমরা কি করতে হবে, একদম এই কর্নারে আনতে হবে। এই কর্নারে আনার জন্য আমাদের এই সেট বাটনটা, এই যে স্টপ বাটনটা একটা চাপ দিতে হবে। একটা চাপ দিলে দেখেন 0.3টা হয়ে গেছে। এরপরে আরেকটা চাপ দিয়ে পয়েন্টটাকে একদম ডান পাশে নিয়ে যেতে হবে, ডান পাশে পয়েন্টটা থাকবে। এখন এই যে 5টাকে আমাদের কি করতে হবে, আমরা এটা 20 সেকেন্ড ঘোরাবো। যত সেকেন্ড ঘোরাইতে চাই তত সেকেন্ড সেট করে দিব। তো আমাদের এখন এটাকে কমাইতে হবে, কারণ মাঝখানে থাকা মানে এটা 50 সেকেন্ড। আমি এটাকে করে দিব 20 সেকেন্ড। 20 সেকেন্ড হবে, মাঝখানে 2 পাশে 00 থাকবে, তাহলে 20 সেকেন্ড হয়। তো এটাকে আমি এখন 20 সেকেন্ডে নিয়ে গেলাম। এখন আমরা কি করব, আবার সেট বাটনে একটা চাপ দিব। CL আসছে। এই CL এ আমাদের কি করতে হবে, এখানে পয়েন্ট আছে মাঝখানে, এই মাঝখানের পয়েন্টটাকে আমাদের কি করতে হবে, 3টা পয়েন্ট আনতে হবে। এখন 3টা পয়েন্ট মানে এটা হচ্ছে মিনিটের কাটা বানাতে হবে। তো এর জন্য আমরা স্টপ বাটনে একটা চাপ দিলে দেখবেন যে 3টা পয়েন্ট আসছে, 3টা পয়েন্ট আসছে। তো এই 3 পয়েন্ট মানে হচ্ছে এখন মিনিটের কাটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সেট করব 90 মিনিট, মানে মাঝখানে 9, 2 পাশে 00 দিলে 90 মিনিট হবে। তো এটার জন্য আমরা এই কর্নারের বাটনটা দিয়ে বাড়াবো। এই যে বাড়তেছে, আপ বাটন দেখেন বাড়তেছে।
আপ বাটন মানে বাড়তেছে। এটাকে আমরা 90 মিনিট করব, 90 মিনিট করে দিতে হবে। দেখেন 90 মিনিট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, সেট বাটনে আবার একটা চাপ দিতে হবে। L0P আসবে, একটু অপেক্ষা করতে হবে। তারপরে এই 3টা দাগ আসবে। এই 3টা দাগ যখন আসবে তখন আপনি কি করবেন, এই সেট বাটনটা চেপে ধরে রাখবেন আবার 3 সেকেন্ড। চেপে ধরে রেখে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে P32 আসবে, এটা অটোমেটিক সেট নিয়ে নেবে। এই যে এখন অটোমেটিক সেট নিয়ে নিছে এবং এখানে লাইট আসছে একটা, তার মানে এই যে 20 সেকেন্ড এখন টাইম উঠতেছে। 20 সেকেন্ড যখন উঠবে তখন এই ট্রেটা 20 সেকেন্ড ঘুরবে, অফ হয়ে যাবে। এরপরে 90 মিনিট যখন হবে তখন আবার 20 সেকেন্ড ঘুরবে ট্রেটা। এইভাবে আপনি ট্রের টাইমটা সেট করবেন। এই যে 20 সেকেন্ড শেষ, ট্রে ঘোরার টাইম শেষ। এখন আপনার 1 মিনিটে এক পাশ থেকে শুরু হবে, ডান পাশ থেকে 1 মিনিট হলে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এভাবে 90 মিনিট হবে। যখন মাঝখানে 9, দুই পাশে 0 হবে তখন 90 মিনিট হবে, তখন আবার ট্রে ঘুরবে। তো আমরা এখন ট্রেটা সফলভাবে সেটিং হয়েছে কিনা এবং ঘুরে কিনা দেখব। আমরা এখন লাইন দিয়ে দিলাম এবং আমি এটাকে ঘুরাবো। ট্রেটাকে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে, আবার একটু পাওয়ার দিয়ে দেখাই যে নতুন করে শুরু হচ্ছে কিনা। এই দেখেন এখন 20 সেকেন্ড ঘুরতেছে। এই যে দেখেন আমার ডিমগুলো দাগ দেওয়া আছে, ঘুরতেছে, সবগুলো ট্রে ঘুরতেছে। এটা 20 সেকেন্ড ঘুরবে। টাইমের দিকে তাকান, ডিমটা নিচের পাটটা উপরে যখন চলে আসবে তখনই বন্ধ হয়ে যাবে। 20 সেকেন্ডে নিচের পাট উপরে চলে আসবে। এই যে এক নাম্বার দাগ চলে আসছে, মানে 20 সেকেন্ড হয়ে গেছে, ট্রেটা বন্ধ হয়ে গেছে। এভাবে ডিমগুলো 90 মিনিট পর পর করবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই টাইমটা সেটিং করবেন এবং কিভাবে ওয়ারিং করবেন এবং কি কি দরকার হবে। তো আপনারা এই ভিডিওটা থেকে একটু যদি উপকৃত হন তাহলে আমার পেজটি ফলো করবেন, ভিডিওটা লাইক করবেন, তো কমেন্ট করে ভালো মন্দ জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আর এই ধরনের ট্রে বা পার্টসগুলো দরকার হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।